অনেক ভাই আছেন ইউরোপে আসার স্বপ্ন দেখেন এবং মনে করেন এখানে আসলে জীবন বদলে যাবে, সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু বাস্তবতা অনেক সময় স্বপ্নের মতো হয় না। ইউরোপে আসার পরে অনেকেই নিজেকে নতুনভাবে আবিষ্কার করে, আবার অনেকেই হতাশ হয়ে পড়েন কঠিন বাস্তবতার মুখোমুখি হয়ে। আমি শেখ হাবিব, লিসবন, পর্তুগাল থেকে আপনাদের ভাই আছি আপনাদের সাথে। নিজের চোখে দেখা অনেক মানুষের গল্প আজ আপনাদের সাথে শেয়ার করব। এমন অনেক মানুষ আছেন যারা বাংলাদেশে বা মিডল ইস্টে অনেক ভালো অবস্থানে ছিলেন, ভালো চাকরি করতেন, সম্মান নিয়ে জীবন কাটাতেন, কিন্তু পর্তুগাল বা ইউরোপে আসার পরে বড় বড় সমস্যার সম্মুখীন হয়েছেন, সংগ্রাম করতে হয়েছে নতুন করে। অনেকেই তো বলে যে আমি আগেই ভালো ছিলাম। যারা এমন পরিস্থিতিতে পড়েছেন এবং ইউরোপে আসার কথা ভাবছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব। চলুন ভিডিও শুরু করা যাক। ম্যাকডোনাল্ডস থেকে 3 ইউরো 2 কিলোমিটার, ঠিকই আছে। হ্যালো ভাই ব্রাদার, কী অবস্থা সবার, কেমন আছেন? দিস ইজ হাবিব। আজকে আমি একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, কারণ হচ্ছে আজকে আবার আমার একটু ইনকাম বেশি করতে হবে। গতকালকার তুলনামূলকভাবে আমার একটু ইনকাম কম হয়েছে, তাই আর কি আমি আজকে চিন্তা করতেছি যে আজকে একটু ইনকাম বেশি করতে হবে, তাই একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। সো আজকে একটা জিনিস আমার মনের ভিতরে কতক্ষণ ধরে খটখট করতেছে, যে একটা জিনিস আপনাদের সাথে আলোচনা করাই দরকারি, গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিষয়টা হইতেছে যে আমরা যারা নাকি ইউরোপ আসার পরে ফেঁসে যাই। কেন ফাঁসি? বিশেষ করে পর্তুগালে আমি দেখছি অনেক মানুষ আসে পর্তুগালে আসার পরে মানে এমন ফাঁসে যে না পারে কইতে, না পারে সইতে। তো অনেকে অনেক জায়গায় অনেক ভালো কাজ করে, ভালো মানে পরিস্থিতিতে থাকে। তো পর্তুগাল আসার পরে তারা শুধু কান্না করে যে ভাই কি করলাম লাইফে, ঠিক আছে। এরকম আমি অনেক মানুষ দেখছি যে পর্তুগাল আসার পর কান্না করে। আসলে জিনিসটা হচ্ছে এরকম, আমরা যারা বাংলাদেশে আছি খুব তাড়াতাড়ি আছে না ইনফ্লুয়েন্স হয়ে যাই, ঠিক আছে। ইনফ্লুয়েন্স কীভাবে হই? যেমন এই যে আমার দেখেন, আমি আজকে 7-8 বছর ধরে ইউরোপে থাকি। ইউরোপে থাইকা তো যেতটুকু আইসি আপনার দোয়ায়, ঠিক আছে। এতটুক আপনারা তো দেখতেই আছেন, এতটুক মানে পর্যন্ত আমি আগাইছি। আহামরি যে আগানো আগাই নেই কিন্তু আমি, তাই না? কিন্তু অনেক মানুষ মনে করে যে ইউরোপ জামু, অনেক জায়গায় বাংলাদেশে অনেক ভালো চাকরি করে অনেকে আছে, তারপরে মিডল ইস্টে অনেক আছে যারা অনেক ভালো পজিশনে থাকে। তারপর তাদের শখ হয় কি জানেন? বুড়াকালে যে অর্ধেক বয়স জায়গা, তারপরে তাদের শখ হয় যে না ইউরোপে যাবো, ইউরোপে গিয়া অনেক টাকা কামাবো। ভাই এই যে দেখেন, আমি কিন্তু আমার যে সময় বয়স আমার 22 বা 21, সেই সময় আমি ইউরোপে আসি। ইউরোপে আসার পরে এই পর্যন্ত 7-8 বছর, ঠিক আছে, এই ইউরোপে হাড়ভাঙা এই স্ট্রাগল কইরা এই যে এই পর্যন্ত আইছি। এখন মোটামুটি মনে করেন যে ইউরোপে মোটামুটিভাবে, তাও পুরাপুরি না, এখন প্রায় 7-8 বছর পরে এখন মনে করেন যে আল্লাহ বাসা রাখলে আপনাকে দোয়ায় আপনাদের ভাই একটু বুক ফুলায় চলাফেরা করতে পারে, ঠিক আছে। এখন আমরা চিন্তা করি কি যে ইউরোপে আসি, ইউরোপে এসে চিন্তা ভাবনা করি কি যে সেই মানুষ সব কিছু করা অনেকটাই সহজ, বা যত কিছু কইরা ফেলামু, ঠিক আছে, এ কোনো ব্যাপার না। কিন্তু একটা জিনিস কি ভাই, যারা নাকি আমরা মিডিল ইস্টে থাকি, আমি তো মিডিল ইস্ট বা সিঙ্গাপুরে থেকে এসে আমি জানি জিনিসগুলা, ঠিক আছে। যে আপনি যে সময় আমি সিঙ্গাপুর যাই, আমার যার জন্য জব রেডি থাকে, কি যে একটা অবস্থা, খালি কতক্ষণ পর জ্যাম লাগে, খালি জ্যাম লাগে। টিবিডি গাড়ি না এখন বেড়ে গেছে, সামার আইতেছে, সামারে আবার টিবিডি গাড়ি প্রচুর থাকে। টিবিডি আর হইতেছে বাংলাদেশের অটো সেমি, বুঝছেন না, রাস্তার মাঝখানে ঠাস করে দাঁড়া করায় দেয়। তো এই হলো অবস্থা। খেলিয়া অটো যাত্রীবাহী আর টিবিডিও যাত্রীবাহী আর কি।
ও হো, উবারে আসলে এত পরিমাণ রেট কম আইছে, কি কম ভাই, 2টা অর্ডার দিয়ে আমার 5 কিলোমিটার মনে করেন যে 4.5 টাকা বাড়াইছি। কিছু কিছু সময় আপনার এমন এমন জায়গায় ফুড ডেলিভারি দিতে হয় যে মানে ধারণার বাইরে। না পাইবেন আপনি অ্যাড্রেস খুঁজে, না পাইবেন কিছু, এই দেখেন এই পার্কের ভিতরে আপনি অ্যাড্রেস খুঁজে পাইবেন আপনি, একটা পার্ক এটা, এই একটা গির্জা, এই একটা রোড নিচে, এই একটা পার্ক, পার্কের ভিতরে ফুড ডেলিভারি। তো এরকম বিড়ম্বনার ভিতরে মাঝে মাঝে পড়তে হয়। তারপর ফাইনালি দিতে পারছি, এটাই সবচেয়ে বড় কথা। তো চাই এখন আবার অন্য কোনো জায়গায় দিয়ে আসি, গিয়ে অন্য কোনো জায়গায় গিয়ে বসি অর্ডারের জন্য। হেতানের পিছনে থাকলে সমস্যা, দূর বেটা তোর আগে দিয়ে আর সব ভুল হয়েছে আমার। এই দেখো হ্যাঁ থামি মারিস দা, এটা হইল যারে বিশ্বাস করি হ্যাঁ ধোকা দেয়, সৌকের বিশ্বাস করার দরকার নাই। আমি আমার মতন আগে যাই গা। এখন আমরা যাচ্ছি কোথায় এটা জানি না, আলকান্দ্রা যাচ্ছি আমরা। আমরা যে সময় মিডল ইস্টে অথবা অন্য কান্ট্রিতে যাই, সেই কান্ট্রিগুলোতে আমাদের জন্য জব রেডি থাকে। আর আমরা যে সময় এই ইউরোপে আসি, ম্যাক্সিমাম সময় আমরা ইউরোপেও আসলেও জব রেডি থাকে, যারা নাকি ওয়ার্ক পারমিট বিষয় আসে তাদের হিসাবটা আলাদা। তো ম্যাক্সিমাম আমরা আসি হইতেছে এই ট্যুরিস্ট বিষয় বা বিভিন্ন এমনি গেম মেয়েরা, ম্যাক্সিমাম তো আমরা এইভাবে আসি, আসার পরে কাজ থাকে না, ঠিক আছে, আবার নিজের কাজ খুঁজে নিতে হয়। মানে সম্পূর্ণ যে জিনিসটা আছে না, এটা সব নিজের উপরে হয়ে যায় আর কি, যে আপনার কাজ খোঁজা, নিজের বাসা, নিজের খাওয়া, নিজের থাকা, সব কিছু নিজের। কিন্তু আপনার যে সময় আমরা মিডল ইস্ট বা অন্য কান্ট্রিতে থাকি, সে সময় কিন্তু এই জিনিসগুলো ফেস করতে হয় না। তো এই জিনিসগুলো আপনি অ্যাডজাস্ট করতে করতে আপনার জীবন থেকে প্রায় 3 থেকে 4 বছর চলে যায়। তারপরে আছে আপনার হচ্ছে যে কাগজপত্র আবার হইতেছে আরেক প্যারা, এগুলো আবার বানাইতে হয়, এগুলো স্যার আপনি কাজ করতে পারবেন না, ঠিক আছে। আবার এই যে রেসিডেন্সিয়া, যে ইউরোপের এই আপনার রেসিডেন্স কার্ড, এটা নিতে আবার 3-4 বছর বা আরও বেশি সময় লেগে যেতে পারে, ঠিক আছে। কি কোনো ক্ষেত্রে তো 7-8 বছরও অন্যান্য অনেক কান্ট্রিতে, ঠিক আছে। পর্তুগালেরটাই ধরি, পর্তুগালে খুব তাড়াতাড়ি আমরা 1-1.5 বছর পেয়ে গেছি গা, কিন্তু এখন তো এইসব নাই, সুবিধাটা নাই। Obrigado. Boa tarde. দূরে না, অল্প একটু দূরে আবার কাস্টমার দাঁড়ায় রয়েছে। আমি মনে হয় কাস্টমারটা দেখছি। ওই যে কইলাম না, সে দাঁড়ায় আছে আমার জন্য। ও আই এম রাইট, বলা আছি এখানে। Obrigado. Boa tarde. সামনে জায়গা, কারণ হচ্ছে এই এলাকায় তো আর এখন অর্ডার নাই, সেখানে অর্ডার আছে, এখানে যেতে হইব এখন। আসলে আমি অনেক মানুষই দেখছি যে কান্না করতে, যে ভাই আমি বাংলাদেশে এত ভালো ছিলাম বা মিডল ইস্টের কান্ট্রিতে এত ভালো ছিলাম, এত ভালো চাকরি করতাম, ইউরোপের স্বপ্ন দেখে ইউরোপে আসলাম, এখন তো আমি পুরো নিঃস্ব। এরকম আমি অনেক মানুষকেই দেখছি। তো যারা ইউরোপে আসবেন, ইউরোপ সম্পর্কে পুরোপুরি ধারণা না নিয়ে আর মানুষের উপরে বিশেষ করে যারা ইনফ্লুয়েন্স হয়ে আসবেন না, যেমন আজ আমার দিকে যদি আপনি আসেন, যে আমার দিকে যদি আসেন, তো আমি যে পজিশনে আছি, এই পজিশনটা আমার ক্রিয়েট করতে প্রায় আমার 8 বছর সময় লেগে গেছে, ঠিক আছে। তো আপনি সেই যে আমার দেখিয়া আমার থেকে ইনফ্লুয়েন্স হইয়া ট্রেন যাচ্ছে, ট্রেনের পিছিয়ে যাই। সো এই যে 8 বছর স্ট্রাগল করার পরে এই যে আমি এই অবস্থানে আসছি,
তো আপনি আইসেই তো এই অবস্থানে আপনি যেতে পারবেন না, তাই না? তো আপনার এরকম স্ট্রাগল করতে হইব, বা হয়তো বা আপনার আরও কম লাগতে পারে, যেমন আমার 8 বছর লাগছে, আপনার আরও কম লাগতে পারে, 4-5 বছর লাগতে পারে। তো আইসেই যে সাথে সাথে আপনি পেয়ে যাবেন, জিনিসগুলো এরকম না, ঠিক আছে? তো ইনফ্লুয়েন্স হইয়া কোনো হুট করে কোনো কাজ করবেন না, মাথা গরম কইরা, ঠিক আছে? আগে সব কিছু চিন্তা ভাবনা কইরা যে আপনি যে যে পজিশনে আছেন ওই পজিশন থেকে এই জায়গায় আসার পরে আপনি করতে পারবেন নি, সার্ভাইভ করতে পারবেন নি, এটা আগে দেখতে হইব।